ভালো আছি। আজকে ২ টা বিষয় নিয়ে আলোচনা করব। আ মোস্ট অফ দ্যা পারসন এই জায়গা থেকে মনে করতেছেন মার্কেট উপরের দিকে যাবেন। আবার কিছু পারসন মনে করতেছেন যে এই জায়গা থেকে মার্কেট আরো নিচের দিকে আসবে। এবং যে মার্কেট এখন একটু হালকা-ফুলকা একটু পাম্প দেখাচ্ছে, এটা জাস্ট শুধুমাত্র ট্র্যাপে ফেলার জন্য। এবং অনেক প্রেডিকশন আছে, অনেক নিউজ আছে। বা আজকে আমি ২ টা বিষয় নিয়ে আলোচনা করব। একটা অবশ্যই নিউজ আছে যে হ্যাঁ, মার্কেট নিচের দিকে আসার কিছু কারণ আছে। আরেকটা নিউজ আছে যে হ্যাঁ, মার্কেট উপরের দিকে যাচ্ছে। ২ টা বিষয় নিয়ে আমার আলোচনা করা উচিত। কারণ আমি প্রতিনিয়ত ভিডিও তৈরি করি এবং আপনাদেরকে প্রতিনিয়ত আপডেট দেওয়াটাই হচ্ছে আমার কর্তব্য। এবং আমি মনে করি যে আপনারা যখন প্রতিনিয়ত আপডেট পান আমার কাছ থেকে, তখন আপনাদের মধ্যে কিছুটা ক্লিয়ারিটি আসে যে মার্কেট আসলে কি হচ্ছে। মার্কেট সম্পর্কে আপনাদের অনেকটা জ্ঞান বেড়ে যায় এবং আমি চাই যে আপনারা যত দ্রুত সম্ভব এই মার্কেটগুলো সম্পর্কে বা স্টক মার্কেট বলেন বা ইন্টারন্যাশনাল যেভাবে মার্কেট কাজ করে সেই বিষয়গুলো যখন জানবেন, তখন কিন্তু আপনাদের ক্রিপ্টোকারেন্সি মার্কেটে কাজ করতে বা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে থাকতে আরেকটু সহজ হয়। সো প্রথমত যদি আমি আলোচনা করি মার্কেটের মধ্যে যেটা ব্যাড নিউজ, সবাই বলতেছে যে ভাই এই বিষয়গুলো ব্যাড নিউজ এবং এই কারণে মার্কেটের নিচের দিকে যেতে পারে, সেই বিষয়টা আলোচনা করব। প্রথমত যে বিষয়টা আসতেছে সেটা হচ্ছে রিসেশন। সো রিসেশনটা কি? এই রিসেশনটা এর আগে ইউএসএ, শুধুমাত্র ইউএস না পুরো বিশ্বে ইউএস রিসেশন আসছে। এবং রিসেশনটা আসার কারণটা কি? যখন পুরো বিশ্বের অর্থনীতি ভঙ্গুর হয়ে যায়, বিশ্বের অর্থনীতি নড়বড়ে হয়ে যায়, তখন কিন্তু একটা গ্রেট ডিপ্রেশনে আসে পুরো বিশ্ব। এবং এখান থেকে কিন্তু একটা রিসেশনে শুরু হয়ে যায়। মানুষের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ হয়ে যায়, খুবই লাজুক হয়ে যায়। এবং আমি যদি গত যেই বছরগুলা গেছে বা গত যে সময়টা গেছে, এখানে যদি আমি রেসিশনের যদি একটা হিসাব দেখি, সেই ক্ষেত্রে একটা লিস্ট আছে আমার কাছে। সেই লিস্টটা যদি আমরা দেখি যে পেনিগপ ১৭৮৫ সাল, ১৭৮৫ সাল থেকে ১৭৮৮ সাল পর্যন্ত এটা ছিল। এবং এটার ডিউরেশন ৪ বছরের মতো ছিল। এবং এখানে কিন্তু গত কয়েকটা বছরে যে রেসিশন গুলো আসছিল, এগুলার এই জায়গাটাতে লিস্ট আছে এবং কোনটা কত বছর পর্যন্ত ছিল। এখানে হাইস্ট মনে হয় এই জায়গা ছিল ১৮১৫ থেকে ১৮২১, ৬ বছর একটা রেসিশন ছিল। এবং আদারওয়াইজ অন্যান্য ১ বছর, ২ বছর, ৩ বছর মতো একটা ডিউরেশন এই জায়গাটাতে ছিল। সো এখন কথা হচ্ছে যে রেসিশন আসার কারণটা কি? কেন আসতে পারে রেসিশন? এবং হঠাৎ করে কেন রেসিশনের কথা আমরা আলোচনা করতেছি এই মুহূর্তে? দেখুন, ট্রাম্প যেই কাজটা করতেছে বা ট্রাম্প গতকালকের ভিডিওতে অথবা গত পরশুর ভিডিওতে আমি বলছিলাম যে ট্রাম্প যেই কাজটা করতেছে এটার মূলত প্রধানত তিনি কাজটা করতেছেন তার দেশের আনএমপ্লয়মেন্ট যেটা আছে সেটা যাতে না বেড়ে যায় এবং মানুষকে যাতে আর ডেপথ না পড়তে হয় বেশি বেশি, সে কারণে কিন্তু এই কাজগুলো বেশি বেশি করতেছেন। এবং যেটার ফলশ্রুতিতে অনেক দেশে ট্যারিফ লাগিয়ে দিচ্ছেন এবং অন্য দেশেও কিন্তু তাদের উপর ট্যারিফ লাগাইছে। এবং যার ফলশ্রুতিতে অনেকেই এই জায়গাটাতে মনে করতেছেন যে শুধুমাত্র আমেরিকা না, পুরো বিশ্বকে নিয়ে আমেরিকা এইভাবে ডুববে। ঠিক আছে? এখন দেখুন রেসিশনের যে হিসাবটা ২০২৫ সালে রেসিশন আসবে কিনা এরকম চান্স কতটুকু, অনেকে যেমন লরিক্স প্রজেক্টেশন অফ ইকোনমিক্স গ্রোথ 2.1%, কিছু কেউ চিন্তা করতেছে এটা হয়তো বা অতটা বেশি চান্স নেই। বাট এখানে জেপি মর্গান অ্যানালাইসিস সাজেস্ট যেটা বলছেন, তিনি বলতেছেন ৪৫% চান্স রেসিশন বাই দ্য ইন্ড অফ ২০২৫। দেখুন ২০২৫ সালের শেষের দিকে বা ইন্ড হওয়ার সাথে সাথে হয়তো বা মাঝখানেই একটা রেসিশন আসার সম্ভাবনা আছে, এটা ৪৫% বলছেন। এবং এটা যেটা আগে খুব কম ছিল সেটা এখন ৪৫%-এ গেছে। এবং এটা ধীরে ধীরে যদি না তাদের পলিসির মধ্যে চেঞ্জ আনে তাহলে কিন্তু এটা ধীরে ধীরে বাড়তে থাকবে। এবং অনেকজনে এরকম অনেক অ্যানালাইসিস করতেছেন, কেউ 2.9% বলছেন, কেউ 2.5% বলছেন। এবং বড় বড় যে কোম্পানি আছে, বড় বড় যে সিও আছে, তাদের এই এস্টিমেট তারা এইভাবে চিন্তাধারা করছে। এখন রেসিশনের সাথে আমাদের মার্কেটের সম্পর্ক কি? ক্রিপ্টোকারেন্সি মার্কেটের সম্পর্ক হচ্ছে শুধুমাত্র ক্রিপ্টোকারেন্সি মার্কেটের সাথে সম্পর্ক না, এটা সম্পর্ক হচ্ছে পুরো বিশ্বের অর্থনীতির সাথে, পুরো বিশ্বের যে মানি ম্যানেজমেন্ট এটার সাথে কিন্তু রেসিশনের সম্পর্ক। এবং হাউস রেন্ট বেড়ে যাচ্ছে, আপনার খাবারের যে দাম সেটা বেড়ে যাচ্ছে, মানে ওভারঅল যেই সবগুলা যে আনএমপ্লয়মেন্ট রেশিওটা বেড়ে যাচ্ছে, এই যে বিষয়গুলা এগুলা কিন্তু রেসিশন আনার একটা চরম ঝুঁকি। এবং যে মানুষ একটা ডিপ
ডিপ্রেশনের মধ্যে আছে, সেই বিষয়টা কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। সো এখন কথা হচ্ছে, এই বিষয়টা আলোচনা করার কারণটা হচ্ছে, কেন আলোচনা করলাম এই বিষয়টা, আলোচনা করলাম যে মার্কেটে অনেকে চিন্তা করতেছেন এখান থেকে মার্কেট নিচের দিকে আসবে, এবং এই যে পাম্পটা করতেছে এটা একটা শুধুমাত্র ট্রাফে ফেলার জন্য। আমার যদি এখানে আপনারা বলেন যে আপনি কি বলতে চান বা আপনার মতামতটা কি, সেক্ষেত্রে আমি বলবো, দেখুন এফওএমসি মিটিং আছে কত সালে, সরি মার্চে, এখানে 18-19 তারিখে একটা মিটিং আছে, ঠিক আছে। এই মিটিং এ কি হচ্ছে, রেড কার্ড আসতেছে কি আসতেছে না, সেটার উপর ডিপেন্ডস করতেছে যে মার্কেট আসলে কোন দিকে যাচ্ছে। সো আমাদের হোপ আর একটা দুইটা দিন এই জায়গাটাতে ওয়েট করতে হবে যে মার্কেট এখান থেকে কোথায় যাচ্ছে। সো এ তো গেল যে হিসাবটা, সেটা হচ্ছে ব্যাড নিউজ, যে রেসিশন আসলে হয়তোবা মার্কেট নিচের দিকে আসতে পারে, এটা হচ্ছে ব্যাড নিউজ। সো গুড নিউজটা কি? গুড নিউজটা হচ্ছে কিছু কিছু গুড নিউজ আছে। যেমন আমি এই জায়গাটাতে দেখাই, টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি অলমোস্ট অলরেডি একটা পোস্ট করি, দুইটা পোস্ট করি এখানে। একজনই যে কয়েন গ্লাস এটাতে রিপোর্ট করছেন যে যদি বিটকয়েন এখানে 90,000-এর ঘরের দিকে যায়, সেক্ষেত্রে নিচে যে যারা শর্ট করে রাখছে এই জায়গাটাতে, তারা কিন্তু $4 বিলিয়ন যে লিকুইডেট হয়ে যাবে, $4 বিলিয়ন। সো এটা অনেক হিউজ অ্যামাউন্ট এর মানে, ঠিক আছে। সো এই একটা জিনিস, এটা হচ্ছে ছোট জিনিস। আমি আরো কিছু কিছু বড় জিনিস বলতেছি। এখানে ওয়ার্ল্ড লায়াবিলিটি ফাইন্যান্সিয়াল যেটা আছে, যেটা আমেরিকার ইউএস গভর্নমেন্ট কর্তৃক এটা ডাইরেকশন, বা এটা ইউএস গভর্নমেন্ট এটা কন্ট্রোল করে, তারা কিন্তু এই জায়গাটাতে আপনার কিছু কিনতেছে, এখানে কিছু কয়েন কিনতেছে, এই জায়গায় ইউএসডিটি মিন করতেছে। সো এই বিষয়গুলো যে আছে, এই বিষয়গুলোতে অনেকেরই মনে বা অনেকেরই ধারণা এই জায়গায়, যে এই যে ট্যারিফ ওয়ারটা হইলো, এই ট্যারিফ ওয়ারের কারণে মার্কেট এই জায়গাটাতে অনেক নিচের দিকে চলে গেছে, এবং যখন নিচের দিকে আসে এই জায়গাটাতে অনেক অনেক বড় বড় কোম্পানি আছে যারা এই জায়গায় বাইং করতেছে, এবং হিউজ পরিমাণে বাইং করতেছে, এবং তারা কিন্তু এই সুযোগটার অপেক্ষায় ছিল। তারা চাচ্ছিল না যে বিটকয়েন তারা $1,00,000 হোল্ড করুক, বা 1,10,000, 9,000 হোল্ড করুক। তারা চাচ্ছিল যে মার্কেট 10%, 15%, 20% নিচের দিকে নিয়ে আসে, সেই সময়টাতে তারা মার্কেটে এন্ট্রি নেক, বা এটাই কিন্তু অনেকে এই জায়গাটাতে চিন্তা করতেছেন। সো ওভারঅল যদি চিন্তা করা যায়, সেক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ, যদি ভালো নিউজের কথা যদি বলি, হ্যাঁ আছে, অনেক অনেক জায়গায় ভালো নিউজ আছে, অনেক ভালো নিউজ আছে। এবং মাইকেল সেলর কিন্তু এই সময়টাতে টুইট করতেছেন, অন্যান্য কোম্পানি এই জায়গাটাতে কিনতেছেন। বাট ইটিএফ থ্রু যদি বলি, সেখানে ইটিএফ থ্রু কিন্তু এখনো সেইভাবে আমরা দেখতেছি না কেউ কিনতেছে বিটকয়েন। উল্টো আমরা দেখতেছি সবাই সেলিং করতেছে, এবং সেলিং প্রেশারটা আছে ইটিএফ থ্রু থেকে, বিটকয়েন বলুন, ইথিরিয়াম বলুন। এটা কিন্তু একটা নেগেটিভ দিক আছে। বাট আমার মনে হয় এই জায়গাটাতে আমাদের আর একটু চিন্তা ভাবনা করা উচিত, আর একটু দেখা উচিত যে মার্কেটের সিচুয়েশন কি হতে যাচ্ছে এবং মার্কেট কি হবে। বাট ওভারঅল ওই যে বললাম, অনেকেই এই জায়গাটাতে, যেমন আমি নিজেই পার্সোনালি আমার যদি চয়েসের কথা বলেন, সেক্ষেত্রে আমি বলবো যে এখান থেকে মার্কেট উপরের দিকে যাক, এবং সেটা আমরা চাই। বাট টেকনিক্যাল চার্ট কি বলতেছে, এই জায়গার টেকনিক্যাল চার্টের দিকে যদি তাকাই, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি গত দুদিনের যে ইয়াটা আছে, 1 ডে টাইম ফ্রেমে, এটা কিন্তু একটু সাইডওয়েজ মার্কেটে চলতেছে, এবং গতকাল যেটা বললাম যে এই জায়গাটাতে সাইডওয়েজ মার্কেট চলবে, এবং 18-19 তারিখে আমরা দেখতে পাবো যে মার্কেট আসলে এখান থেকে কত দূর যাচ্ছে বা কি করতেছে। বাট ওভারঅল যদি দেখি, সেক্ষেত্রে অলস কয়েনের ক্ষেত্রে যদি আমি দেখি, সেক্ষেত্রে অলস কয়েন যে জায়গাটাতে ছিল, সেই জায়গা থেকে কিন্তু অনেকটা উপরের দিকে গেছে, এবং অনেকটা এই জায়গায় 100 বিলিয়ন বা 110-12 বিলিয়ন ডলারের মতো বা ইউএসডিটি কিন্তু এই জায়গায় ইনজেক্ট হয়েছে আপনার অলস কয়েনের বেলায়। সো মানুষ কিনতেছে, এমন না যে মানুষ এই জায়গায় কিনতেছে না, মানুষ এই জায়গায় কিনতেছে। সো আমাদেরও, আমি গতকালকে যে বলছিলাম যে কথাটা, যে এই জায়গাটাতে আপনারা বাইং করুন, হয়তোবা এটা লাস্ট সুযোগ, এবং এরপরে হয়তোবা ওই সুযোগটা আপনারা মার্কেটে নাও পেতে পারেন। বাট এখন কথা হচ্ছে, যদি এইখান থেকে মার্কেটে যদি আরেকটা ক্রাশ আসে, বা এখান থেকে মার্কেট যদি আরো নিচের দিকে যায়, সেক্ষেত্রে কতটুকু যাওয়ার পসিবিলিটি আছে, এই কথাটা বারবার অনেকবার বলা হয়েছে, এবং অনেকবার আপনারা শুনছেন যে 70-75 পর্যন্ত মার্কেট যাওয়ার পসিবিলিটি আছে। সো আমরা সবাই কি চাই, অ্যাকচুয়ালি আমরা সবাই চাই যে মার্কেট এখান থেকে উপরের দিকে আসুক, এবং উপরের দিকেই যাক। এবং গত 24 ঘন্টায় যদি দেখি মার্কেটের অবস্থান খুব যে একটা খারাপ, সেই খারাপ অবস্থা না, একটা সাইডওয়েজ, ওই যে বললাম সাইডওয়েজ। যদি মার্কেট ক্যাপ টোটাল দেখি, ওই
2.76 ট্রিলিয়ন 2.75 ট্রিলিয়নের কাছাকাছি আছে। ওই জায়গাটাতে মার্কেট ঘোরাঘুরি করতেছে। ভলিউম কিছুটা মার্কেটে কমছে গত 24 ঘন্টায়, মানে ভলিউম জেনারেট হয় নাই। বাট ওভারঅল যদি মার্কেটের সিনারিও দেখি সেক্ষেত্রে গত 24 ঘন্টা থেকে শুরু করে গত 48 ঘন্টা পর্যন্ত বা গত 7 দিন পর্যন্ত সেক্ষেত্রে কিছুটা সাইডওয়েজ মার্কেট থেকে কিছুটা উপরের দিকে গেছে। যেমন বিএনবি কিন্তু $600 নিচের দিকে ছিল, সোলানা কিন্তু 112-15 এখান থেকে কিন্তু $34 পর্যন্ত চলে গেছে। কার্ডানো যেখানে 69-68 সেন্ট পর্যন্ত ছিল সেখানে 73 সেন্ট পর্যন্ত চলে গেছে। এবং আমি চেন লিঙ্কের কথা বলি বা অন্যান্য কয়েনের কথা বলি, যেমন টন এই জায়গায় কিন্তু গত 24 ঘন্টায় 17% পাম্প করছে। সো টনের ব্যাপারটা যেটা হয়েছে, টনের ব্যাপারটা হইল যে উনি হয়তোবা ফ্রান্স থেকে দুবাইয়ে শিফট হওয়ার একটা পারমিশন পাচ্ছে, বা পারমিশন যদি পায় সেক্ষেত্রে কিন্তু টন এখান থেকে আরো উপরের দিকে দ্রুত গতিতে আগার পসিবিলিটি আছে। এবং টন কয়েন নিয়ে আমি এর আগেও বলছিলাম যে আপনারা টন কয়েন এই জায়গায় কিনতে পারেন। হয়তোবা আজকে মার্কেটের সিচুয়েশন খারাপ ছিল টনের, বাট যেহেতু ওর উপর কেস চলতেছে বা ফ্রান্সের নজরদারিতে তিনি ছিলেন, এবং এখান থেকে তিনি যদি বেঁচে মানে ওইখান থেকে নজরদারি থেকে ফিরতে পারেন এবং যদি দুবাই শিফট করে হয়তো বা টন আবার উপরের দিকে দ্রুত গতিতে উপরে উঠবে, এবং সেটার প্রত্যাশাই কিন্তু আমরা করতেছি এই মার্কেটে এই মুহূর্তে। সো আই হোপ আপনারা সবকিছু বুঝতে পারলেন। এবং এখান থেকে কিন্তু আমাদের যে জিনিসটা শিক্ষা নেওয়া উচিত সেই জিনিসটা হচ্ছে সবসময় এটা চিন্তা কখনো করবেন না যে মার্কেট উপরের দিকেই শুধুমাত্র যাবে। বা অনেকেই বলতে পারেন যে ভাই আপুরে উপরের দিকে কই গেল, মার্কেটকে তো শুধু আমরা নিচের দিকেই আসতে দেখতেছি, নিচের দিকে আসতে দেখতেছি। এটাও ঠিক যে আপনারা অনেকে এই জিনিসটাই দেখতেছেন যারা নতুন নতুন এই জায়গায় মার্কেটে আসেন। বাট ওভারঅল আমি যদি বলি সেক্ষেত্রে কিন্তু মার্কেট যখন নিচের দিকে আসে মার্কেট কিন্তু উপরের দিকে যায়। এরকম অনেকগুলো আমি উদাহরণ দিয়ে দিছি এর আগে, এবং সেই কথাগুলো কিন্তু আজকে এই মুহূর্তে বলতে যাচ্ছি না। বাট ওভারঅল যদি আমি বলবো, ওভারঅল কথা হচ্ছে যে মার্কেট আপনাকে এই জায়গায় হোল্ড করে রাখতে হবে। যেহেতু ইউএস স্টক মার্কেটে মানি ইনজেক্ট হচ্ছে, সেহেতু কিন্তু আমরা এটাও প্রত্যাশা করি যে মানি কিন্তু ক্রিপ্টোকারেন্সি মার্কেটেও ইনজেক্ট হবে। এখন এই বিষয়টাও আমি বলছিলাম যে ভাই ক্রিপ্টোকারেন্সি মার্কেট এবং আপনার ইউএস স্টক মার্কেট বলুন বা আদার কোনো স্টক মার্কেট বলুন, সেই জায়গার সাথে সম্পর্কটা কি। এবং একটা কথা বলি যে সেটা হচ্ছে যে অর্থনীতি যখনই চাঙ্গা হয়, অর্থনীতি চাঙ্গা হলেই কিন্তু মার্কেটে টাকা ইনজেক্ট হয় বেশি, এবং রিস্কি যে এসেটগুলো আছে সেই রিস্কি এসেটগুলোতেই টাকা কিন্তু আসা শুরু করে। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিনে।